কোথায় ব্যথা পেয়েছো? আমি জিপলকে করে ফ্রিজে রেখে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে আসছে, আর রমজান মাসে কিছু কাজ আগে থেকে করে রাখলে অনেক সুবিধা হয়। আমি যেই কাজগুলো আগে থেকে করে রাখি আজকের ব্লগে সেটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ। কি করে রে বাবাটা? সানলাইটের সাথে খেলা করো? ইয়েস। আজকে পড়ে গেছো তুমি? দেখি কোথায় ব্যথা পেয়েছো? নোজে? দেখি তো মাম্মা, দেখি। ও, এখানে কেটে গেছে। ও, আজকে সকালবেলা আমাদের তাম্মান খাট থেকে পড়ে নাকের মধ্যে ব্যথা পাইছে, ব্লিডিং হয়েছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি তার পাপাকে কল দিচ্ছি সঙ্গে সঙ্গে, তো ও সঙ্গে সঙ্গে বাসায় চলে আসছে। অবশ্য ব্লিডিংটা কমে গেছিল, তখন আর কি আমরা একটু টেনশন ফ্রি হয়েছি। আমি আজকে অন্থন বানাবো এখন দুপুরবেলা। তো আজকে আমার আসলে অত রান্নাবান্না ছিল না। রান্নাবান্নার ঝামেলা যেদিন কম থাকে ওই দিন আমি চেষ্টা করি অন্য কোনো কাজ করার জন্য। তো সামনে যেহেতু রমজান, চিন্তা করছি রমজানের জন্য কিছু স্ন্যাক্স বানায় যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে ভালো হয়। তো সকালবেলা তাম্মানের এই ঘটনার পরে তো আমার মন খুব খারাপ হয়ে গেছে। আমার কোনো কাজেই আসলে মন বুঝতেছিল না। এখন আমি চিন্তা করছি অন্থন বানাবো, যেহেতু রান্নার অত ঝামেলা নেই। অন্থন বানানোর জন্য আমি এখানে চিকেন নিছি 1 কাপ মতো, আর ধনেপাতা, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ এগুলো একদম মিহি কুচি করে কেটে নিছি। ধনের মাংসগুলো আমি আজকে এখন কিমা করে নিব। এই ফুড প্রসেসরটা অনেক ভালো, এটা আমার অনেক কাজে দেয়, অনেক কাজ। এটা ইউজ করাও অনেক সহজ। জাস্ট এখানে একটা প্রেস করলেই এই যে কিমা হয়ে গিয়েছে। একদম 1-2 মিনিটের মধ্যে এটা কিমা হয়ে গেছে। এখানে আমি প্রথমে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিব লবণ। তো আজকে তাম্মানের পাপা গেছে বাংলাদেশি দোকানে। আমরা আমেরিকা আসার পর থেকে আর বাংলাদেশি দোকানে যাওয়া হয় নাই। আজকে ওর প্ল্যান ছিল একসাথে একদিন গিয়ে রমজানের আর ঈদের বাজার একসাথে করে আনবে। তো ওই জন্য আজকে গিয়েছিল। আমি একটু সয়া সস দিয়ে দিলাম। বাংলাদেশি দোকান আমাদের এখান থেকে, আমাদের বাসা থেকে অনেক দূরে, তো যাওয়া আসায় অনেকটা সময় লেগে যায়। আমাদের যেহেতু গাড়ি নেই, সবসময় সম্ভব হয় না। ওই কারণেই ও প্ল্যান করছে একদিন গিয়ে বেশি করে বাজার করে নিয়ে আসবে। তো এখানে একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। বাংলাদেশি দোকানে মূলত আমাদের যেতে হয় মাছ মাংস এগুলোর জন্য, বিশেষ করে মাংসর জন্য। হালাল মাংস পাওয়া যায় না। হালাল মাংসের জন্য মূলত বাংলাদেশি দোকানে আমাদের যেতেই হয়। আর আমাদের দেশি যে বিভিন্ন মশলা টশলা পাওয়া যায় ওইগুলো, মাছ এগুলোর জন্য। তো কথা বলতে বলতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু সামান্য কাঁচামরিচ কুচি দিয়েছি। বেশি ঝাল চাইতেছি না, যদি তাম্মান খায় ওই কারণে অনেক দিয়ে দিলাম গাজর কুচি আর ধনেপাতা কুচি। সবার শেষে এখানে যাবে একটা ডিম। আমি পুরোটাই দিয়ে দিছি। ডিম এটা সাইজে ছোট আসছে। এটা অন্থনের সবচেয়ে সহজ রেসিপি। বেশি মশলা দেওয়ার দরকার হয় না, এই অল্প মশলাতেই কিন্তু এটা অনেক মজা লাগে। তাম্মানের পাপা এই অন্থনটা অনেক পছন্দ করে, কিন্তু আমি আসলে এর সাথে চিকেনের সাথে চিংড়ি মাছও দিই। এখন ওর এত বেশি অ্যালার্জি সমস্যা করতেছে, এই কয়েকদিন থেকে আরও বেশি করতেছে। এখন বলতেছে অন্থন যদি করি আমি যেন চিংড়ি মাছ না দিই। বললাম ঠিক আছে, ওদের জন্যই তো করা, শুধু চিকেন দিয়ে করলেও খারাপ না, ভালোই লাগে। অন্থনের এই র্যাপটা নিয়ে আসছে ওর পাপা। এটা দিয়ে কেমন হবে আমি জানি না, আজকে আমার দেখার পালা। তো এটা ডিপ ফ্রিজে ছিল, এখন ডিপ ফ্রোস্ট করতে হবে। তারপর এটা ডিপ ফ্রোস্ট হোক, এই ফাঁকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা সেই জানুয়ারির কয় তারিখে জানি, আমার ঠিক মনেও নাই, এখানে স্নো পড়ছিল। আজকে মনে হয় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে।
আর এখনও এই স্নো গলার নাম নাই, এখনও জায়গায় জায়গায় এইভাবে স্নো পড়ে আছে। ইভেন বাইরেও এই যে দেখেন রাস্তাঘাটে স্নো পড়ে আছে। আমার এখানে আসার নামই নাই। আমার খুব ইচ্ছে ছিল আমি এখানে গার্ডেনিং করব, কিন্তু এখানে এত ঠান্ডা, সামার তো আসতেছি না। আমি শুধু ওয়েট করতেছি কখন সামার আসবে। আর এই যে আমাদের বাইরেও এখনও, আমি তো ঠান্ডার ভয়ে তেমন একটা বেরও হই না। আর আমাদের বাসা থেকে এই যে এই জায়গাটা দেখতেছেন, এটাই হচ্ছে গ্রোসারি শপ। আমাদের যে সাপ্তাহিক বাজার করা লাগে সেটা আমরা গ্রোসারি শপ, এই শপটাতে গিয়ে করি। বাইরে এত ঠান্ডা, আমার হাত পুরো জমে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা। এই শীতটা আমার একদম পছন্দ হয়নি। এটা কেমন জানি, আমি নর্মালি হচ্ছে স্প্রিং রোলের যে শীট সেগুলো দিয়ে অন্থন বানাই। এটা হচ্ছে একদমই ছোট ছোট সাইজের হচ্ছে শীটগুলো, এত ছোট যে অন্থনও একদমই ছোট, একটা এক কামড়ে হয়ে যাবে। এর পাতাও চলে আসছে। এই হচ্ছে আমাদের রমজানের বাজার। এটা এখানে মুড়ি, সেমাই ও আছে, ঈদ আর রমজান একসাথে দুইটার জন্যই আর কি। এখানে মাছ মাংস, এখানে কলিজা, এখানে হচ্ছে রাঁধুনির মশলাগুলা। আমি কখনো বাজারের ভিডিও করি না, এই ফার্স্ট বাজারের ভিডিও করলাম। বাজার যেদিন আনে ওই দিনে হচ্ছে আমাদের অবস্থা খারাপ। এখন এই মাছ মাংস এগুলা হচ্ছে প্যাকিং করে করে রাখতে হবে ডিপ ফ্রিজে। আর কত কাজ, এইদিকে হচ্ছে এইটার কাজ, এখন তামানের পাপাকে ভাত দিতে হবে। $200 বাজার বাংলাদেশি টাকা প্রায় 24-25 হাজার টাকা হবে। এখনো আমাদের অর্ধেক বাজার রয়ে গেছে, যেটা অনলাইনে অর্ডার করা হয়েছে। বাজার গুছিয়ে তাম্মানের পাপাকে খাবার দিয়ে আমি আবার চলে আসলাম আমার অন্থন বানানোর কাজে। আজকের অন্থন বানাতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই শীটগুলা আমার জন্য নতুন, তো এটার সাথে অ্যাডজাস্ট হতে আমার অনেক কষ্ট হয়েছে। এক একটা এক এক রকম হয়ে গেছে। অনেকগুলো ডিজাইন ট্রাই করার পরে লাস্টে একটা ডিজাইন, এই ডিজাইনটা বের করে এটাই সবগুলাতে করছিলাম। আমি সুন্দর একটা ওয়ে বাইর করছি। এটা কেমন? ফাইনালি আমার অন্থন বাহিনী রেডি। এখানে একটুখানি পুর রয়ে গেছে, এটা এখন আমি হালকা তেলে ভেজে ফেলব। এখানে কিছুটা গরুর কলিজা তামানের পাপা কেটে দিয়েছে, এগুলো এখন আমি জিপলকে করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে রমজানে ইফতারের আগে যতগুলো আমরা খাবো আর কি, ততগুলো বের করে ভেজে ফেলবো। আজকে আমার কোনো রান্না ছিল না, কিন্তু তারপরেও আজকে সারাদিন আমার কাজের মানে এত প্রেশার ছিল। আমার সাথে সবসময় এরকম হয়, যেদিন আমার রান্না থাকে না সেদিন আমার আরও অনেক বেশি কাজ করতে হয়। সেদিন মনে করি একটু রিল্যাক্স করব, কিন্তু সেদিন আরও বেশি বেশি আমার কাজ করতে হয়। যেমন আজকে বাজার সামলানো, এই যে অন্থন বানালাম, তারপরে তাম্মানের পাপা আসার পর বাজার সামলানো তো মনে হয় ছোট্ট একটা কথা, কিন্তু এটা আসলে অনেক কষ্টের। তারপরে আবার এখন আসছি এটা রান্না করতে, যদিও তাম্মানের পাপা আমাকে নিষেধ করছে, কিন্তু আমার হচ্ছে একটু কুরকুরানি আছে। আমি হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা ফ্রেশ ফ্রেশ রান্না করলে বেশি মজা লাগবে। ফ্রিজে রেখে খেলে তো অত মজা পাওয়া যায় না। বিশেষ করে কলিজা, গরুর কলিজাটা ফ্রেশ রান্না করলে বেশি মজা লাগে। তো সেজন্য আমি বললাম যে আচ্ছা, ফ্রিজে তো ও বেশি করেই আনছে, প্রায় 3-4 দিনের হবে এরকম করে আনছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একদিন তো অন্তত ফ্রেশ খাওয়া যাক। সেজন্য আমি একদিনেরটা আজকে এখনই রান্না করে ফেলতেছি, আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। বাসায় চলে আসছি বাজার করে। কালকে হচ্ছে বাংলাদেশি দোকান থেকে বাজার আসছে রমজানের জন্য। আজকে আমরা সাপ্তাহিক যে গ্রোসারি করা লাগে সেগুলো করছি। এখনও আমাদের আরও বাজার বাকি আছে, সেটা হচ্ছে অনলাইনে অর্ডার করছে, সেগুলো আসবে দুপুরের দিকে আসবে মেবি। এখন 12:30 বাজে, তো ওইগুলোও আসবে। এটা হচ্ছে আমাদের মাসিক বাজার।
হ্যাঁ, তুমি কোনটা নিবে? দেখি 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 বাদ দাও। বাবা দেখি এটা কি? ওয়েট মেশিন। ও, অনলাইনের বাজার চলে আসছে আমাদের। পেঁয়াজ, ডিম, চাল, রসুন এগুলা, তার সাথে একটা ওয়েট মেশিনও অর্ডার করছিল, কারণ কানাডারটা কানাডায় রেখে আসছে। আর এখন আমি চলে আসছি বেসনের মিক্স তৈরি করব রমজানের জন্য। এখানে আমি 3 কাপ বেসন নিচ্ছি। এক কাপ হচ্ছে চালের গুঁড়া, 3 কাপ বেসনের সাথে 1 কাপ চালের গুঁড়া নিতেছি। 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন হলুদ আমার আন্দাজ মতো দিচ্ছি, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, আর একটু সামান্য 1 টিস্পুন জিরার গুঁড়া, আরও 1 চামচ, 2 চামচ আর হাফ চামচ লবণ পরিমাণ মতো, আই থিঙ্ক আর একটু। সবার শেষে একটু কালো জিরে। এটা কিন্তু সুন্দর একটা গ্রান আনবে। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। সুন্দর গ্রান আনে কিন্তু কালো জিরে দিলে। আমি এভাবে সবসময় রমজানের আগে করে রাখি। এটা জাস্ট ইফতারের আগে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে জাস্ট গুলে নিলেই হবে। আর কোনো মানে ঝামেলা থাকে না ইফতারের আগে। কিন্তু রয়ে গেছে, এটা আমি আবার দিয়ে দিচ্ছি। তো এটা খুব সুন্দর ক্রিস্পি হবে। চালের গুঁড়া আর হচ্ছে বেকিং পাউডার না, বেকিং সোডার কারণে ক্রিস্পি হবে। এটা এরকম শুকনো একটা জারে এখন এটা রেডি হয়ে গেছে। নেক্সট কয়েকদিন আর আমার প্রতিদিন ইফতারের আগে ঝামেলা করতে হবে না। এই মিশ্রণটা নিয়ে আমি জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে গুলে ফেললেই আমার সুন্দর হয়ে যাবে। রমজানের আগে আমি কিছু কাজ সব সময় আগায় রাখি। চেষ্টা করি যেন রমজানে আমার ইফতারের আগে অনেক বেশি ঝামেলা করতে না হয়। তো তার মধ্যে এটা একটা অন্যতম কাজ হচ্ছে আমার পেঁয়াজের ডাল। আমি আগেই ব্লেন্ড করে ফ্রিজে হচ্ছে গোল গোল করে রেখে দিই। একদিন নিলেই আমার হয়ে যায়। বেসনের মিক্সটা আমার রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজের ডালটা এখন করে ফেলবো। আর কিছু অন্তত বানায় রাখছি। তারপরে আরেকটা কাজ আছে আমার, ছোলা ভুনা করা। ছোলাটাও আমি কয়েকদিনের জন্য ভুনা করে একবারে রেখে দেবো। বাট সেটা এখন করব না। সেটা হচ্ছে একদম ঠিক রমজানের আগের দিন করব, যেন অনেক বেশি পুরানো না হয়ে যায়, কারণ সেটা তো নর্মাল ফ্রিজে রাখবো। আর এছাড়াও আমি অন্যান্য বার সমোসা করি, স্প্রিং রোল করি। এবার ওইগুলা করছি না, কারণ আমি স্প্রিং রোলের শিটই পাচ্ছি না। আমরা এখানে আসার পর থেকে স্প্রিং রোলের যে শিটটা, ওটা এখানে আমাদের আশেপাশে দোকানগুলোতেও পাই নাই, অনলাইনেও পাই নাই। তো সেজন্য ওটা এবার স্কিপ করলাম। আর মাঝে মাঝে প্যাটিস বানায়, সেগুলোও ফ্রোজেন করে রাখি, পাপ পেস্ট্রি দিয়ে যেটা বানায়। তো ওটাও বানাইছিলাম কিছুদিন আগে, বাট যতগুলো বানাইছি সবগুলো খাওয়া হয়ে গেছে। এখন আবার বানাবো ভাবছি পরে। তামান্নার বাবা বলতেছে ওটা একটু আনহেলদি বেশি, তো দরকার নাই, ওটা বাদ দাও। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরকম এরকম করে করে এটা একটা আমার একদিনে হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে আমার ডালের মিষ্টি। দেখতে একদম মিষ্টির মতো লাগবে। তো এখানে 10 দিনের আছে, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। একদিনের একটা করে আমার হয়ে যাবে 10 দিনের জন্য, আমার আর চিন্তা নাই। এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।